শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো সকাল সকাল আমাদের সোনামণির পুজো পড়াশোনা হয়ে গেছে। তো অনেকটাই বেলা হয়েছে, 9:30 বাজে। সেই 8টার থেকে বসেছে আর কি। তো আজকে তো রবিবার, আর রবিবার দিন তো ওর এমনিতেই একটু চাপ থাকে, ছেলেদের তো ছুটি থাকে। তার তার জন্যে আর কি ওর উপরে চাপটা বেশিই পড়ে যায়। টিউশনের ছেলে বন্ধ থাকে রবিবারটা, আর ওকে পুরো মানে সপ্তাহের পড়ার পুরো একবারে রিভাইজ চলতে থাকে। আর এদিকে দেখো আমি বাসন কোসন ধুইনি, কিন্তু হয়েছে অনেক কাজ হয়ে গেছে। তো এইটা শাশুড়ি মা করে দিয়েছে। আজকে বড়ি দিয়েছি, সকাল থেকে ওই কাজটাই হয়েছে আর কি। তো বড়ি দিয়েছি, তো ওইটার থেকে বড়া খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তো ওইটায় একটুখানি পেঁয়াজ দিয়ে বড়া করে দিতে বলেছি, মা করে দিয়ে ওদেরকে গেছে। আর এদিকে দেখো উঠানটাতে লাতা দিয়েছি, শুকিয়েও গেছে, একটু ভেজা ভেজা রয়েছে। আজকে রোদ্দুরটা বেশ ভালো উঠেছে। আর এই দেখো আমি এটা এঁকেছি, তো অরিয়নকে বলছি তুই আমার কাছেই আঁকা শিখিস, ওই মাস্টারের কাছে আঁকতে যাচ্ছিস, কিচ্ছু আঁকতে পারিনি। তো ওইটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো হয়তো ওর বইটার মতো হয়নি, কিন্তু বসে বসে পড়া ধরতে ধরতে আমাকে বসে থাকতে হবে। আর নিছক বসে থাকার থেকে একটু আধটু হাতের কাজ থাকলে আমি করেই থাকি। কি বলো তো, ছবি আঁকিনি তো, হাতের কাজ বলতে সেলাই। আর এই দিকে দেখো হচ্ছে যে সেলাইয়ে ভর্তি হয়েছি। 6 কাট ছাওয়া, গোল কাট ছাওয়া শেখানো হয়ে গেছে, এরপরে নাইটি শিখিয়েছে। তো এই নাইটিটা আমি নিজেই কেটে করেছি। তো গলাটা একটুখানি বড় হয়ে গেছে, যেটা আমরা 16 বা 15 ইঞ্চিতে রাখি, সেটা হচ্ছে 17 হয়ে গেছে। তো একটুখানি খাটিয়ে দেওয়া যেতেই পারে, এটা আমার মাপেই করেছি। আর ছিটের কালারটা এরকম হয়েছে। তো হয়তো আরও কটা বানালে ভালো হতো, কিন্তু আমি নাইটি পরিনি যেহেতু আর বানিয়ে লাভও নেই। আর এদিকে দেখো মেয়েরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। আর ওই যে দেখো দুয়ারে আমাদের নতুন আলু রাখা রয়েছে, সবেই মানে জমির থেকে তুলে এনেছে। আর এদিকে দেখো রোদ্দুরটা বেরিয়েছে বলে, আর আগের দিনেই কলাইয়ের বড়িগুলো ভিজিয়ে দিয়েছি আর কি। মটর ডাল, মুসুর ডাল আর বিউলির ডাল একসাথে বেটে বড়ি দিয়েছি। তো ওগুলো আর তোমাদেরকে দেখাইনি, প্রতিদিনই দেখো একটু একটু করে দিই। আজকে বেশ অনেকটা দিয়ে দিয়েছি, রবিবার ছিল তো সেই কারণে আর কি। সময়টাও পেয়েছি। ছাদে একবারে অরিয়নকে বই টই নিয়ে চলে যেতে বলেছিলাম, ওখানেই বসে বসে পড়ছিল আমার সাথে। আমি ওই বেটে নিয়ে চলে গেছিলাম। আর এদিকে রোদ্দুর উঠেছে, এরপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে একবার সকালে ঝাড় দেওয়া হয়েছে, বাসি ঘর দুয়ার। তারপরে চাটা খেয়ে নাবি রেখে আর চলে গেছি। তারপরে দেখো এই যে মা তো দোকানে থাকে, আর বাসন কোসন ধুতে পারে, কিন্তু আমি বারণ করি যে আমি এসেই ধুবো। আর এদিকে দুয়ারটা মুছে নিচ্ছি, এরপর শুকিয়ে যাবে। শুকোতে বেশিক্ষণ লাগেনি, এমনিতেই শীতকালে কুয়াশা দিলে দুয়ারগুলো কি চ্যাট করে। তো দেখো এদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো বাসন ধুয়ে আর সব কিছু গুছিয়ে নিয়ে রান্না মেলাটা মুছে নেব। আর রান্না করতে আমার বেশ আজকে অনেকটা দেরি হয়েছিল জানো তো, প্রায় 1টা 10-15 বেজে গেছিলো। ভাবছিলাম যে ছেলেগুলো এসে খেতে পারবে নি, ওরা তো গেল, ওদের টিউশনিতে পরীক্ষা ছিল, আসতে অনেকটাই লেট হয়েছিল। 3 ঘন্টার পরীক্ষা নিয়েছিল অঙ্কের স্যার। আর এদিকে দেখো সব বাসনগুলোকে জল ঝরিয়ে যে যার জায়গায় রেখে দিয়েছি। জল ঝরাতে আর সময় হয়নি, ওই জলটা ফেলেই রেখেছি। তো ওইদিকে রান্নাঘরটা বেশ ভালো মতো মুছে নিচ্ছি। মুছে নিয়ে এদিকে মেলাটা একটুখানি পোঁছা দিয়ে দিই। তো যাকগে, আর আমাদের মঙ্গলবার দিনকে রান্না আছে, এমনিতেই সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে। আর তারপরে দেখো একটুখানি সবজি কাটছি। তো আজকে সবজি কেটে রেখে তারপরে আবার ওদিকে আর কি জামা কাপড় কাচা এই সকল আছে, ওগুলো করব। তো এইদিকে দেখো এই যে শিম ভাতে করব, তার জন্য শিম নিতে এসেছি। এখানে একটা ছোট্ট মতো শিমের গাছ হয়েছে, ওই একটুখানি লত ছেড়েছে যাকে বলে। তো শিমগুলো পাইনি একটাও, পরে আবার মাকে বললাম যে তুমি ওই আর জমিতে বাড়িতে আর একটা শিম গাছ আছে, লাল রঙের শিমগুলো, এই সবুজ শিমগুলো খেতে ভাল লাগে। নতুন আলু দিয়ে শিম ভাতে করলে গরম গরম কিন্তু মাখলে বেশ ভালো হয়। তো আর শিম আর পাইনি। একটা পেয়ারা গাছে পেয়ারা ছিল, তো দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে, দেখছো পেয়ারাটা ক্যাচ করতে পেরেছে বলে কি মজা লাগছে ওর, যে যাকগে আমি এটা ক্যাচ করে নিয়েছি। আর এই যে দেখো কতগুলো বেগুন পেয়েছি, তো এগুলো নিয়ে যাই। আজকে বেগুনের কিছু হবে নি যদিও, তবুও গাছে থাকলে পেকে যাবে। ওই যে ঠাম্মাকে বলতে চলে গেল যে শিম পাইনি, তুমি নিয়ে আসো। এই জামা কাপড়গুলো এরপর কেচে নেব, ওগুলো এনে রেখেছি, রেখে আর সবজিগুলো কেটে রেখেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। দিয়ে দেখো এইদিকে জামা কাপড়গুলো কেচে নেব। কলতলাটা প্রচুর নোংরা হয়েছে, শ্যাওলা, ওগুলো একটুখানি ঘষে তারপরে কাচবো, যেহেতু জামা কাপড়গুলো একটু লোগার দিতে হবে। ঘষে ঘষে করলে সবুজ শ্যাওলাগুলো আবার ওই স্কুল ড্রেসের মধ্যে লেগে গেলে কেমন যেন লাগে, উঠে যায়। তো অনেকটাই আর কি লগুড়ে জলে ধুয়ে দিতে হয়। তো ভাবছি এমনিতেও ওটা শ্যাওলা হয়েছে, পিছলে পড়ে যাওয়ার ভয়। তো ব্লিচিং দিলে ভালো হতো, কিন্তু এই সব সময় কলতলাতে কাজ জলের, তো সে আর হয়ে ওঠেনি।
তো যাকগে একটুখানি ওই তারের স্কচ বাইটগুলো হয় না, তার জালতি, ওগুলো দিয়ে ঘষারে দিয়েছি। তো পরিষ্কার খুব একটা হয়নি, ওই একটু একটু হয়েছে। আর আজকে দেখো তোমাদের সাথে সারাদিন কি করি না করি ওটাই আর কি শেয়ার করব। তো দেখো এই যে জামা কাপড়গুলো এখানেই দিয়ে দিচ্ছি। উঠানে তো এখন প্রচুর রোদ, দেখো রোদ চলে এসছে, আর আম গাছের ছাওয়া ছোটো হয়ে গেছে। তো এই যে এদিকে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, ওরা বিকেলকে শুকিয়ে যাবে। খুব একটা ভারী জামা কাপড় নেই, সবার স্কুল ড্রেস, পাইফের যার জামা কাপড় যার যে ময়লা হয়েছে আজকে কেচে দিচ্ছি। আর এই কাজগুলো সেরে তারপরে আবার আছে ওইদিকে কলে জল ধরেছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর মা চান করবে ওই জন্য জল গরম বসিয়েছি, আর উনানে দুধ বসাবো যেহেতু একটু আংড়াও হবে। এই দেখো কেটেছি ফুলকপি আলু আর মটর কলাই দিয়ে তরকারি বানাবো হচ্ছে একটুখানি মাখা মাখা, আর আলু দিয়ে ডিমের ঝোল করব, ডিম ভেজে অমলেট করে করব। এদিকে সবজি তো মশলা কেটে রেখেছি, আর একটু তেঁতুল ভিজিয়েছি, মূলো দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে টক করব। তো এটা একটু সিটি দিয়ে নিয়ে নিয়েছি, মূলোটা সিদ্ধ হতে বেশ দেরি লাগে ওই জন্য সিটি দিয়ে নিয়েছি। আর দেখো রোদটা বেশ ভালো উঠেছে, বেশ মনটা খুশি লাগছে, বড়িটা একদিনে উঠে যাবে। চলো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখো হচ্ছে যে অনেকটা রান্না হয়েছে, মূলোর টকটা সেদ্ধ করেছিলাম, ওটা ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়ে এসেছি। একটুখানি সর্ষে বাটা দিয়ে পাঁচফোড়ন দিয়ে হলুদ আর লঙ্কা বড়ি ভেজে কষে জল দিয়ে এসেছি, তেঁতুলের ইয়েটা দিয়ে আর চিনি দিয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে ফুলকপি তরকারিটা বসাবো। তো এই যে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে ওই আলু মশলা কষিয়ে একেবারে বসিয়ে দেবো। তো এদিকে দেখো ফুলকপিগুলো ভাজছি, অনেকটাই ফুলকপি কেটেছি, আর কড়াইটা খুবই বড়, তবুও মানে একটু ছোট হয়ে গেছে। তো এতটা তরকারি দরকার থাকেনি একবেলা, তো দুবেলা যাকে খেয়ে নেবে। ওই যে মটর কলাইগুলো আছে, ওগুলো থাকলে খেয়ে নেবে সবাই। তো ছেলেটি কিন্তু খাবেনি, ছেলেটি বলতে অরিয়ন, তারপরে বাকি সবাই খেয়ে নেবে। আর মাও বলছে এখন ফুলকপি খেলে গ্যাস হচ্ছে, কেমন যেন হচ্ছে, ওই কলাই সিদ্ধ খেয়ে হচ্ছিলো, আবার কদিন ফুলকপি খেয়েও হচ্ছিলো, তাই বলছে আমি একটুখানি খাবো, ভাত খাওয়ার সময় বলছিল। তো দেখো এদিকে ফুলকপি ভেজে আলুগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি। আর বেশি তেল মশলা দিয়ে করিনি, কারণ তেল মশলা খাওয়া একেবারেই বারণ আমার। ওই যতটা না দিলে নয় সেইটুকুই আর কি, না খেলেও না হয় আর কি। তো দেখো শিম ভাতে খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এবারে দেখছি চালগুলো এতটা খারাপ এসছে, বসালেই সাথে সাথে কেমন যেন হয়ে যাচ্ছে, সেই ফেটে যাচ্ছে আর ঘেটে যাচ্ছে, দু রকমই হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ওদিকে মশলাটা কষিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর এদিকে ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। তো চলো ডিমের অমলেটটা হচ্ছে পেঁয়াজ কুচি দিইনি এই কারণেই, তো ওই তরকারির মধ্যে ছাড়বো, পেঁয়াজটা কেমন যেন সেদ্ধ সেদ্ধ হলে ভালো লাগেনি। এই ডিমের অমলেট করে তরকারি করলে আমি শুধু জিরে আর হচ্ছে যে একটুখানি নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিই। তো দেখো এই যে 4টে ডিমকে ভেজে নিচ্ছি, 7 জনের খাদি করে নিয়েছি। তো একবার ভেজেছি, তো আর একবার দেবো, দিয়ে ওই তরকারিটা ইন্ডাকশানে দিয়ে এসেছি কষে, তো ওর মধ্যে যেয়ে ছেড়ে দেবো, ব্যাস। এই যে আর একবার দিয়ে দিলাম। আর এদিকে অরিয়নের স্কুলে এবারে স্পোকেন ইংলিশ শেখাবে, তো সেটাই আর কি, দেখা যাক ওর নামটা দিয়ে আসতে হবে, আমি পরে মেসেজটা দেখেছি, তো ওই কারণেই আর কি। তো দেখো এদিকে হচ্ছে যে এটাও ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর এটা হচ্ছে যে ঝোলটা ফুটছে ওর মধ্যে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এদিক আর ওদিক করতে করতেই সময়টা অনেকটা পেরিয়ে যায়। তো তাও আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এই যে এদিকে নতুন আলু তো টপ করেই সিদ্ধ হয়ে গেছে, ব্যাস। এই যে একটুখানি হতে আছে, একটু হলেই হয়ে যাবে। তো ডিমটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেও ভালো লাগবে, তাই এই যে দিয়ে দিলাম। আর নামাবার সময় একটুখানি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস এতেই হয়ে যাবে। আর একটুখানি দেখো একটু তেল কম দিয়ে করেছি বলে একটু ঝোলটা কেমন যেন দেখাচ্ছে না, তো যাকগে খেতে যে ভালো হলেই হচ্ছে, দেখতে যাই হোক, তবুও পরে কিন্তু ভালোই দেখতে লাগছিলো। তো চলো আরও অনেক কাজ আছে, সেগুলো তোমাদেরকে তো দেখাইনি, তো এই টুকটাক যে কাজগুলো দেখিয়েছি সেইটুকুই তোমাদের সাথে আজকে মানে ভিডিও করে রেখেছি। এই যে রান্নাবান্না হয়ে গেছে, ডিমের তরকারি, আর এদিকে আছে এই যে মূলো বড়ি দিয়ে টক, আর এদিকে হচ্ছে যে ওই কড়াই সহ নামিয়ে রেখে দিয়েছি ফুলকপি আলু মটর দিয়ে তরকারি। তো এটা একটু শুকনো শুকনোই করেছি, তো যাকে খাওয়া দাওয়া হলে আবার একটা অন্য জায়গায় নিয়ে রেখে দেবো। তো চলো এদিকে দেখো ডিমের অমলেটটায় বেশ ভালো মতো মানে ঝোলটা ঢুকে গেছে, এটাই ভালো লাগে খেতে। তো এদেরকে ঢাকা দিয়ে রেখে দিই, দিয়ে স্নান করে তারপরে সবাই একসাথে ভাত খেয়ে নেবো, ব্যাস এইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পেরেছি। আর এদিকে দেখো হচ্ছে যে রান্নাবান্নার পরে আবার এদিকে এই যে গ্যাস মোছা দুয়ার মোছা এগুলো হয়ে গেছে, আর দুয়ারটা মুছিনি আজকে, হচ্ছে রান্নামেলাটা মুছেছি, দুয়ারটা হচ্ছে একটু আগেই, তো রান্না করার আগে মুছেছি। তো এবার ভাত টাত খেয়ে দিয়ে মুছবো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।